are permitted to place on record their written submissions on all the issues within 4 weeks. According to that order, আমরা ইউনিটি ফোরাম কেবলমাত্র অন্য কোনো সংগঠন যা পারেনি, কেন পারেনি আপনারা বিবেচনা করবেন। আমরা সমস্ত পয়েন্ট স্যালারি রিলেটেড আমরা উল্লেখ করেছি। কি এক হচ্ছে রোপা 9 এবং রোপা 19-এর কারেন্ট ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। শুধু রোপা 9 নয়, রোপা 19 সহ, অর্থাৎ 1/1/2006 থেকে টিল ডেট অফ রিয়েলাইজেশন আমাদের ডিএ দিতে হবে এবং সমস্ত বকেয়া ডিএ এর উপরে বছরে অন্তত 10% সুদ দিতে হবে। এর পাশাপাশি 2 নম্বর দাবি হচ্ছে যে 1/1/6 থেকে 31/3/2008 এই যে 27 মাসের বেসিক মেরেছিল সেটাও দিতে হবে। 1/1/16 থেকে 31/12/2019 পর্যন্ত 48 মাসের বকেয়া মেরেছিল রোপা 19-এ, সেটাও দিতে হবে। কারণ বেসিক কখনো মারা যায় না। একটা সাংবিধানিক গভর্নমেন্ট 309 আর্টিকেল ইম্পোজ করে বলতে পারে না যে 48 মাস আমি ফরফিটেড করে দেব, 27 মাস আমি ফরফিটেড করে দেব। নোশানালি বলতে পারে না, ওটা আমাদের প্রাপ্য। এর পাশাপাশি বঙ্গভবনের জন্য যে পার্মানেন্ট অর্ডার করেছে তাদের হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় কেন্দ্রীয় হারে, অর্থাৎ তারা এখন 27 অথবা 30% এইচআরে পাচ্ছে। আমরা 15% পেতাম, সেটা স্ল্যাশ করে 12 করে দিয়েছে, অর্থাৎ হিউজ ডিফারেন্স হাউস রেন্ট অ্যালাউন্সে। আমরা কেন্দ্রীয় হারে হাউস রেন্ট অ্যালাউন্স দাবি করেছি সুপ্রিম কোর্টের কাছে এবং তার পাশাপাশি বঙ্গভবনের কর্মচারীরা ট্রান্সপোর্ট অ্যালাউন্স পান কেন্দ্রীয় হারে, আমরা কিছুই পাই না। এই সমস্ত দাবি আমরা করেছি। দেখা যাক সুপ্রিম কোর্ট আমাদের দাবি অনুযায়ী কতটা দেয়। 5টা দাবি করলে যদি 3টে 2টো দেয় সেটাও লাভ। শুধু রোপা 9-এ কেন পড়ে থাকবো? অন্যান্য মামলাকারী সংগঠনগুলি শুধু রোপা 9-এ কেন পড়ে আছে বুঝতে পারছি না। আপনারা বিবেচনা করবেন যে সুযোগ সব সময় আসবে না। এই সুযোগ একবার এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা যাতে সমস্ত বকে আমাদের স্যালারি সংক্রান্ত ডিএ সহ অন্যান্য দাবি আদায় করে নিতে পারি সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেই চেষ্টা আমরা জারি রেখেছি। আপনারা যে যা পারবেন উকিলের ফিস মেটাতে সহযোগিতা করবেন। আর্থিক সহযোগিতা করে আপনারা আপনাদের প্রাপ্য ছিনিয়ে নেবেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, এই আশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।